ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কালবেলার বিশেষ আয়োজন আসন বিশ্লেষণে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি মুজাহিদুল ইসলাম। বাংলাদেশ জাতীয় সংসদের ৩০০টি যে সংসদীয় আসন রয়েছে সেখান থেকে ৫১ নম্বর আসন যেটি নওগাঁ ৬ এই আসনটি নিয়ে আজকে আপনাদের সাথে বিস্তারিত জানাবো এবং নওগাঁতে এই ৬টি আসনই রয়েছে যার ধারাবাহিক বিশ্লেষণ আমরা বিগত পর্বগুলোতে দেখিয়েছি। আজকে নওগাঁ ৬ যে আসনটি আছে সেই আসনটি নওগাঁ জেলার রানীনগর উপজেলা এবং আত্রাই উপজেলা নিয়ে গঠিত। 2026-এর সর্বশেষ যে আপডেটকৃত তথ্য আছে মোট ভোটারের সেটি আমরা এক নজরে একটু দেখে নেব। এই নওগাঁ ৬ আসনটিতে মোট ভোটার আছেন ৩,৪৫,৪১৬, যেখানে পুরুষ ভোটার আছেন 1,৭৪,৩৫০, মহিলা ভোটার আছেন 1,৭১,০৬১, অন্যান্য ভোটার আছেন 5 জন। এবং নওগাঁ ৬ এই আসনটিতে এবারে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট 5 জন প্রার্থী, স্বতন্ত্র প্রার্থী আছেন 1 জন। বিগত দিনের রাজনৈতিক ইতিহাসের তুলনায় এবারের যে নির্বাচন হচ্ছে সেখানে কিন্তু প্রার্থী পরিচয়ের মধ্যেও কিছু পার্থক্য রয়েছে, প্রতীকেও যেমন একটি নতুনত্ব আছে এবং সেই সাথে দল যারা এবারে নির্বাচনে অংশগ্রহণ করছে সেখানেও একটা বড় ধরনের পরিবর্তন আছে। আমরা আপনাদেরকে দেখিয়ে দিতে চাই কারা এবারে নওগাঁ ৬ এই আসনটি থেকে এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করছেন। নওগাঁ ৬ আসনে বিএনপি থেকে ধানের শীষের পক্ষে শেখ মোহাম্মদ রেজাউল ইসলাম তিনি নির্বাচন করছেন, মোহাম্মদ খবিরুল ইসলাম নির্বাচন করছেন 11 দলীয় জোটের পক্ষে বাংলাদেশ জামাত ইসলাম থেকে দাঁড়িপাল্লা প্রতীকে, মোহাম্মদ রফিকুল ইসলাম আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে হাত পাখা প্রতীকে, আতিকুর রহমান রতন মোল্লা তিনি বাংলাদেশ রিপাবলিকান পার্টি বিআরপি থেকে হাতি প্রতীকে নির্বাচন করছেন, আলমগীর কবির নির্বাচন করছেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে মোটরসাইকেল প্রতীকে। এই 5 জন প্রার্থীর নাম এবং পরিচয় এবং সেই সাথে তারা যেই দলগুলোর প্রতিনিধিত্ব করছেন সেটি আপনাদেরকে জানিয়ে দিলাম। এবারে আমরা এক নজরে জানাতে চাই ইতিহাস থেকে 1991 থেকে 2024 এই সময়কালটিতে কারা কোন আসনে কত ভোটে নির্বাচিত হয়েছিলেন এবং সেই পরিসংখ্যানটি যদি আমরা দেখি 2024 সালে নির্বাচিত হয়েছিলেন মোহাম্মদ ওমর ফারুক সুমন, যিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে ট্রাক প্রতীকে নির্বাচিত হয়েছিলেন, তার প্রাপ্ত ভোট ছিল ৭৬,৭১৭। 2018, 2014, 2008 এই 3টা সময়কালেই ইসরাফিল আলম যিনি বাংলাদেশ আওয়ামী লীগ থেকে নৌকা প্রতীকে নির্বাচিত হয়েছিলেন, 2008-এ তার প্রাপ্ত ভোট ছিল 1,30,985। আমরা এর পূর্বের যেই ইতিহাস দেখতে পারি সেখানে 2001, 1996 এবং 1991 এই 3টি নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে ধানের শীষ প্রতীকের প্রার্থীকে আমরা নির্বাচিত হতে দেখছি এবং তিনি হচ্ছেন আলমগীর কবির। 2001-এ তার প্রাপ্ত ভোট ছিল 1,02,693 এবং 1991 সালে তার প্রাপ্ত ভোট ছিল 61,183। এই ছিল আসন ভিত্তিক বিশ্লেষণের আজকের পর্বে। দেখা হবে নতুন কোনো পর্বে, থাকবে নতুন কোনো তথ্য, নতুন একটি আসন। সে পর্যন্ত কালবেলার সাথে থাকুন।